কিছুদিন আগে আমার অফিসিয়াল চ্যানেলে একটা স্ট্রাইক আসে। স্ট্রাইক কি দিচ্ছেন অনুরাগ বসু নামের একজন ভাই। তারপর ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম, ভাই বলল ধর্ম নিয়ে কথা বলার জন্য আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। তো গাইস, তোমরা কি জানো আমাদের টাকি সবুজ ভাইয়ের আইডি ব্যান হয়েছে? যদি না জেনে থাকো তাহলে জেনে নাও আজকের এই ভিডিও দেখে। টাকি সবুজের অহংকারের পতন ঘটেই গেল অবশেষে। এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম, তোর উপরে টান দিয়ে তুলতে যেমন সময় লাগেনি, ঠিক তেমনই তোকে নিচে নামাতে সময় লাগবে না। অবশেষে আমার কথাই বাস্তব হলো, হারিয়ে ফেললো টাকি সবুজ তার বাংলাদেশের রেকর্ড করা 1 বিলিয়ন হ্যাশট্যাগের আইডি। তো শুন ভাই, অ্যালেক্সের একটা কথা বলি, তুই একজন মুসলিম ভাই কেন করলি ধর্ম নিয়ে অপমাননা? তাই তো এই অনুরাগ বসু তোর সাথে করলো ছলনা। তোকে সে ভিডিও করে মাপ চাইতে বলছিল, তুই মাপ চাওয়া বাদ দিয়ে নিজেকে খারাপ বানিয়ে নিলি বেশ। তাই তো এই অনুরাগ বসু তোর আইডি করে দিল চিরতরের শেষ। তো হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত। তো কি খবর তোমাদের? প্রতিদিনের মতো নাড়াচাড়ার ভিডিও দেখবা আমাদের। আজকে কথা বলবো টাকি সবুজকে নিয়ে, যাকে কিনা একবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল যেন সে ভিডিও করে মাপ চায়। ইসলাম ধর্ম নিয়ে অপমাননা করেছিল বলে, কিন্তু এই সবুজ নিজেকে ব্র্যান্ড মনে করে মাপ চায়নি। আর এই জন্য তার আইডিতে প্রচুর রিপোর্ট দিয়ে আইডি ব্যান করে দেয় একজন হিন্দু ব্যক্তি, তার নাম হলো অনুরাগ বসু। তা হচ্ছে যেখানে কিনা সে একজন হিন্দু হয়ে তুই ধর্ম নিয়ে মজা করছিস বলে সে তোকে প্রতিবাদ জানাইছে, আর তুই একজন মুসলিম হয়ে কেমনে করলি ভাই এই কাজটা? তুই আবার নাকি তুই মাদ্রাসার ছাত্র ছিলি। তুই কি ভাবছিলি তুই আমাদের ইসলাম ধর্ম নিয়ে মজা করবি আর সার পেয়ে যাবি? অবশ্যই হারালি তো নিজের আইডি। ব্র্যান্ড চুদাও এখন বুঝ। বেটা তোরা টিকটকে ভাইরাল হবি না? টিকটকে ভাইরাল হইতে নিলে প্রতিভা লাগে। তোর কি প্রতিভা আছে রে বেটা? হ্যাঁ, তোর কাছে প্রচুর প্রতিভা আছে যা আমাদের কাছে নাই। তোর মতো গোকালার চুল রাখার প্রতিভা আমাদের কাছে নাই। প্রতিভা আছে বলেই তুই মাদ্রাসার ছাত্র হয়ে ইসলাম ধর্ম নিয়ে মজা করলি। এইসব প্রতিভা আছে তোর কাছে, আবার বলতে এইসব প্রতিভা শালা বুকচু। তোরা আমার জামা কাপড় যা আছে সব লেগে গেছে, মোবাইল টোবাইল যা ভাই নিজে কি হইছে? না ভাই, কাজটা তোমরা একদম ঠিক করো নাই। হাজার হলো সে মানুষ, তোমাদের ওর জামা কাপড় খুলে উলঙ্গ করা ঠিক হয় নাই। তোমরা বাসায় দাওয়াত দিয়ে নিয়ে গুস্ত দিয়ে ভাত খাওয়াইতে পারতা, তাই বলে কি একবার উলঙ্গ করে দিবা জামা কাপড় খুলে? ইলেকশন was একটা ট্রেন্ডিং, তোরা এটা জানোস না? কি ইলেকশন was একটা ট্রেন্ডিং। शाबाश बेटा। মানে এই কথা বোঝা গেল বাংলার মুরগি যখন ইংরেজিতে কর করা বুঝেস তুই এগুলার মানে মুখ দিয়ে যাই আসে তাই বলে যাস। হ্যাঁ রে প্রতিভাবান টিকটকার, তুই ভাইরাল হওয়া বা আমার দুন হওয়া সেটা দেখার বিষয় না। তবে আমি মনে করি না যে তোর কেউ সাপোর্ট করবো, আর করলেও করতে পারে তোর কিছু বাধা কাস্টমার যারা তোর ভিডিও দেখে মজা পায়। আমি মনে করি না তুই আগের মতো সাপোর্ট পাইতো পারস। তুই তো আবার টিকটকার, তুই তো আবার টিকটকের ট্রেন্ডিং। তোর ছাড়া এই টিকটক প্রতিবন্ধী সমাজ অচল। তুই টিকটকে এসে বাইন মাছ ধরস আর ইলিশ মাছই ধরস, তোর মনে মজা একদম চলে না। মাছ ধরা ভিডিও দেশ এইগুলো টিকটকে চলবে, আর ধর্ম নিয়ে মজা করবি পাবলিক তোকে জুতো পিটা করে ছাড়বে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেখছেনই তো ইদানিং কি পরিমাণ মানুষ আমার পিছে লাগছে। তুই তো নাম করা খুনি যে তোর পিছে মানুষ লেগে থাকবে, মানুষের খেয়ে দেওয়ার কাজ কেমন নাই তোর পিছনে লেগে থাকবে। মানে কি বুঝাতে চাস যে তুই একটা ব্র্যান্ড, যেই কারণে মানুষ তোর পিছনে লেগে থাকে? ভাই তুই হয়তো জানোস না যে মানুষ তোকে পছন্দ করে না, তোর মাছ ধরার ভিডিওগুলো পছন্দ করে তোকে ফলো করছে, আর তুই নিজেকে ব্র্যান্ড হিসেবে দাবি করতেছ। ভুকা চুদা কোথাকার। তো তোমরাই বলে যাও তোমাদের মন থেকে, তোমরা কি এখন ওরা সাপোর্ট করবা যে কিনা আমাদের ইসলাম ধর্ম নিয়ে মজা করতে পারে? সবকিছু নিয়ে মজা চলে, কিন্তু এই ধর্ম নিয়ে মজা করলে কলিজা লাগে। সো গাইস, আজকে চলো এই পর্যন্তই। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা করে ফেলো, আর যারা অলরেডি করে রাখছো তাদের थैंक्स, लव यू। আর হ্যাঁ, এরপর কাকে নিয়ে নাচার হবে কমেন্ট করে বলে যাও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।